Hey guys, what's up? So আমরা আজকে নোকেবিটু থেকে আমাদের প্রথম ডেমো ক্লাস। সো আজকে আমরা পড়বো হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 ইনফাইনাইট সিরিজ। সো লেটস বিগিন। সো সিরিজ সম্পর্কে জানার আগে আমাদের বোঝা লাগবে আসলে সিকোয়েন্স আসলে কি। সো আমাদের বুকিশ ডেফিনেশন অনুযায়ী যখন আমরা কয়েকটা নাম্বারকে পাশাপাশি লিখবো এন্ড প্রত্যেকটা অ্যাডজাসেন্ট টার্মের মাঝখানে একটা রিলেশন থাকবে, যেমন এখানে প্রত্যেকটা অ্যাডজাসেন্ট টার্মে এক করে করে বাড়ছে, তখন এটাকে একটা সিকোয়েন্স বলা হবে। আবার যদি আমরা আরেকটা ধরি, যেমন 1 2 4 8 16, এখানে আমার প্রত্যেকটা অ্যাডজাসেন্ট টার্ম ডাবল হয়েছে একটা পরে পরে। সো এই জিনিসটাকে আসলে একটা সিকোয়েন্স বলা হয়। এন্ড সিকোয়েন্স হওয়ার জন্য একটাই কন্ডিশন, যে কোনো দুইটা পাশাপাশি টার্মের মাঝে একটা রিলেশন থাকা লাগবে। সো উই আর কলিং দিস সিকোয়েন্স। সো এখন সিকোয়েন্সের পরে আমরা যদি সিরিজে আসি, তো সিরিজ হলে বেসিক্যালি তুমি সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মকে যদি একটা প্লাস সাইন দিয়ে বসায় দাও, যেমন 1 + 2 + 3 + 4 + 5 এরকম। সো সিন্স আমাদের সিকোয়েন্সের ক্ষেত্রে একটা কন্ডিশন ছিল যে পাশাপাশি দুইটা টার্মের মাঝে রিলেশন থাকা লাগবে, সো আমার সিরিজের ক্ষেত্রে সেম কন্ডিশনটা বসবে, যেমন পাশাপাশি দুইটা টার্মের মাঝে একটা রিলেশন থাকা লাগবে। সো আমাদের এই চ্যাপ্টারে আমরা মেইনলি আমাদের সিরিজ হয় দুই ধরনের বাই কমন সেন্স। একটা হবে ফাইনাইট সিরিজ, আর একটা হবে ইনফাইনাইট সিরিজ। সো নাম শুনে বোঝা যায় যে ফাইনাইট সিরিজে আমাদের নাম্বার অফ টার্মস লিমিটেড বা ফাইনাইট হবে, আর ইনফাইনাইট সিরিজে আমাদের নাম্বার অফ টার্মস ইনফিনিটি হবে, অসীম হবে। সো আমাদের এই চ্যাপ্টারে আমরা মেইনলি ডিল করতেছি ইনফাইনাইট সিরিজ নিয়ে, বাট ফাইনাইট সিরিজ নিয়ে আমাদের কিছু কাজ আছে এই চ্যাপ্টারে। এন্ড টার্মস এর মাঝে রিলেশনের মধ্য দিয়ে আমরা সিরিজকে দুই ধরনের বলতে পারি। অনেক ধরনের আছে, বাট আমাদের সিলেবাস আমরা দুই ধরনেরই পড়বো। একটা হচ্ছে এরিথমেটিক সিরিজ, আর একটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। এই চ্যাপ্টারে আমরা মেইনলি জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজ নিয়ে ডিল করব। সো এরিথমেটিক সিরিজে আমাদের খুব একটা টেনশন নাই, বাট স্টিল আমরা এরিথমেটিকটা একটু পড়ে ফেলবো, কজ বিভিন্ন কোয়েশ্চেন এটা কাজে লাগবে। সো এরিথমেটিক সিরিজ হইলো আমাদের মেইনলি এরিথমেটিক সিরিজে আমাদের প্রত্যেকটা টার্মের মাঝে একটা কমন ডিফারেন্স থাকবে। যেমন আমরা উপরে যে একটা এক্সাম্পল ধরেছিলাম 1 2 3 4 5 এর, যে এটা একটা এরিথমেটিক সিরিজ বলা যায়, কারণ এখানে আবার প্রত্যেকটা টার্মের মধ্যে একটা কমন ডিফারেন্স আছে। প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স হলো 1। আবার যদি আমরা আরেকটা সিরিজ ধরি, যেমন অড নাম্বারের সিরিজটাই ধরি, 1 + 3 + 5 + 7, এখানে আমার প্রত্যেকটা টার্মের মধ্যে কমন ডিফারেন্স হলো 2। সো বাই ডেফিনিশন এরিথমেটিক সিরিজে আমার প্রত্যেকটা টার্মের মধ্যে একটা কমন ডিফারেন্স থাকবে। সো আমরা সিন্স এটাকে অ্যাড করতেছি একটা টার্মের সাথে কমন ডিফারেন্সটা, সো এডিশন ইজ এ পার্ট অফ আওয়ার arithmetic terms, so এর জন্য এটা নাম arithmetic, আর কিছু না, নাথিং স্পেশাল। তারপর আমাদের আসছে জিওমেট্রিক সিরিজ। সো জিওমেট্রিক সিরিজ আমরা উপরে যে একটা সিরিজ ধরেছিলাম আগে, এই যে সেকেন্ডটা, এইটা, এইটাকে জিওমেট্রিক সিরিজ বলা যায়, কারণ জিওমেট্রিক সিরিজের কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা টার্মের দুইটা টার্মের মাঝে পাশাপাশি দুইটা টার্মের মাঝামাঝি একটা কমন রেশিও থাকবে, যেমন 1 থেকে 2 হইছে এখানে, যে ডাবল হইছে 2 টাইমস, বা 2 থেকে 4 হইছে ওইটাও 2 টাইমস, 4 থেকে 8 হইছে ওইটাও 2 টাইমস। সো এখানে একটা কমন রেশিও থাকবে প্রত্যেক টার্মের মাঝে, যেমন প্রথম দুটো টার্মকে যদি আমি নিই, তাহলে 2/1 আসছে 2, রেশিওটা 2 আসলো। 4/2 আসছে 2, এভাবে 8/4 ও আসবে 2, 16/8 ও আসবে 2। সো জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমাদের একটা কমন রেশিও থাকা লাগবে। আমরা আরেকটা এক্সাম্পল ধরতে পারি, 1 3, দেওয়া লাগবে, 1 3 9 27 81, I suppose, yeah, 81,
সো এখানে আমার প্রত্যেকটা টার্মে 3 টাইমস করে হয়েছে। সো এটা আমাদের জিওমেট্রিক সিরিজ বলতে পারি। সিরিজটাকে জিওমেট্রিক ওয়ার্ডটা কেন বলা হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না। সো দেখো তোমরা কেউ বের করতে পারো কিনা রিজনটা জিওমেট্রিকই কেন বলা হইলো। So, একটা রিলেশন জিওমেট্রিক বলার কারণ হইতে পারে আমরা যে কোনো দুইটা নাম্বার যদি আমাদের কাছে থাকে, যেমন a কমা বি, যে কোনো দুইটা নাম্বার, সো এই দুইটার জিওমেট্রিক মিনকে আমরা বলতে পারি স্কোয়ার রুট অফ a টাইমস বি। এটাকে আসলে বলা হয় জিওমেট্রিক মিন। সো আমাদের এই সিরিজের ক্ষেত্রে যদি আমরা দুইটা পাশাপাশি টার্ম নেই, অথবা প্রথম তিনটা টার্মই ধরে নিলাম 1, 3, 9, এই ক্ষেত্রে আমার 1 আর 9 এর যে জিওমেট্রিক মিন হবে এইটা আমাদের মিডল টার্মের ইকুয়াল হয়ে যায় 3। আবার যদি আমরা 3, 9, 27 ধরি, তাহলে আমাদের 3 আর 27 এর জিওমেট্রিক মিন হয়ে যায় 9। সো এইটা একটা রিজন হতে পারে কেন এই সিরিজটাকে জিওমেট্রিক সিরিজ বলা হয়, বাট অন্য কোনো রিজনও থাকতে পারে, আমি জানি না। সো এখন আমরা দেখব কিভাবে এরিথমেটিক সিরিজের টার্মস গুলোর সাম কিভাবে বের করতে হয়। সরি, সাম অফ an arithmetic series up to n terms. n terms বলে দিয়ে দিলাম। ওকে, সো ধরলাম আমাদের একটা এরিথমেটিক সিরিজ আছে যেটার ফার্স্ট টার্ম হইল এ, ধরলাম কমন ডিফারেন্স ডি, তাহলে আমাদের সিরিজটা হবে এ, প্রথম ফার্স্ট টার্মটা এ, তাহলে আমার সেকেন্ড টার্মটা কি হবে এ প্লাস ডি, তাহলে আমার থার্ড টার্মটা হবে এ প্লাস ডি, ওইটার সাথে আবার ডি এড হবে, তাহলে এ প্লাস 2d, এভাবে এ প্লাস 3d, এভাবে চলতে থাকবে। সো আমাদের দেখো লাস্ট nth টার্মটা কি হবে। প্রথম টার্মকে আমরা বলতে পারি না লাইক এ প্লাস ওয়ান ইন্টু ডি প্লাস এ প্লাস টু ইন্টু ডি প্লাস এ প্লাস থ্রি ইন্টু ডি। তারপর এটাকে আমরা বলতে পারি এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি বলা যেতে পারে, এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি। সো ইভেনচুয়ালি আমাদের ফার্স্ট টার্মটাকে আমরা বলতে পারি এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ফার্স্ট টার্ম। সো আমাদের ইভেনচুয়ালি আমাদের nth টার্মটা কি হবে তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি হবে না? Yeah. আচ্ছা, সো এখন আমরা লিখি সিরিজটা আবার এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি, আমাদের nth টার্মটা হবে যেভাবে বের করলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, সো আমাদের এই সিরিজটার সাম বের করা লাগবে। সো একটা অ্যাপ্রোচ হইতে পারে যে যদি আমরা সিরিজটাকে উল্টা করে লিখি আবার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস, এখন দেখো এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডিটা আছে, এটার ঠিক আগের টার্মটা কি হবে এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি হবে না আগের, এর আগের টার্মটা? এই এ প্লাস এন মাইনাস টু এর এর আগের টার্মটা কি হবে এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি না? আচ্ছা, সো আমরা এই টার্মগুলো এখানে লিখি। আমাদের এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি, ছোট করি একটু, তারপরে এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি, আমাদের আগের টার্মটা আমরা জাস্ট উল্টা করে লিখলাম আগে সিরিজটা এখানে প্লাস। সো ইভেন্চুয়ালি লাস্ট লাস্টে যাবে, আর আমাদের লাস্ট টার্মটা তো ফার্স্ট টার্মটা ছিল এ, সো ফার্স্ট টার্মটা এখানে এ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা সামটাকে এস ধরি,
তাহলে এটাও তো আমার এসই, জাস্ট উল্টা করে লিখছি। সো এখন দুইটার আমরা অ্যাড করি, অ্যাড করলে দেখো একটা সুন্দর একটা প্যাটার্ন আসবে। তাহলে এস প্লাস এস হয়ে যাবে 2s ইজ ইকুয়াল টু, সো আমার এইটার সাথে এইটা অ্যাড হবে, এইটার সাথে এইটা অ্যাড হবে, এইটার সাথে এইটা অ্যাড হবে, আর ফাইনালি এইটার সাথে এইটা অ্যাড হবে। সো আমার কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস, এটা হয়ে যাবে আমার, আলাদা করে লিখি, a প্লাস ডি প্লাস a প্লাস n মাইনাস টু ইন্টু ডি, তারপরে এটা হয়ে যাবে আমার a প্লাস টু ডি প্লাস a প্লাস n মাইনাস থ্রি ইন্টু ডি। সো আমাদের লাস্ট টার্মটা হয়ে যাবে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা একটু সিম্পলিফাই করি, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস, এখন দেখো এইটারে সিম্পলিফাই করলে কি আসে, এখানে আসবে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, করে দেখতে পারো এটাই আসবে। এইটা করলেও দেখবা সেমই আসে, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস 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 লাস্টেরটা তো সেমই হবে, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সো দেখো আমরা এখানে টার্মস আছে টোটাল কয়টা, n টার্মস, s এর মধ্যে n টার্মস আছে, s এর মধ্যে n টার্মস আছে, n টার্মস এর সাথে n টার্মস অ্যাড করে আরো n টার্মস পাইছি। সো আমাদের 2s ইকুয়াল বলা যায় আমরা এই টার্মটা সেম পাইতেছি বারবার, সো এটা কতবার আসছে, n টাইমস আসছে। সো বলতে পারি n টাইমস 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সো আমরা s এর ভ্যালু পাইতেছি, 2 কে ওই সাইডে নিয়ে নাও, n বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d। Therefore, sum of n terms of an arithmetic series will be n by 2 into 2a plus n minus 1 into d. That's a very important formula, মাথায় রাখবে সবসময়, এমসিকিউ এ, এক্সামে, সিকিউ সব জায়গায় এটা লাগবে। আচ্ছা, এখন আমরা দেখি জিওমেট্রিক সিরিজের n টার্মস এর সাম কিভাবে বের করা লাগে। সাম অফ n টার্মস অফ a geometric series. সো ধরলাম আমার জিওমেট্রিক সিরিজের ফার্স্ট টার্ম আগের মতোই ধরি এ, কমন রেশিওটা ধরলাম আর, রেশিওটা ধরলাম আর। সো আমার সিরিজটা কিভাবে কিরকম হবে, এ প্লাস এ ইন্টু আর প্লাস আগের টার্মের সাথে আবার আর মাল্টিপ্লাই হবে, তার মানে এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস 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 প্লাস। তাহলে আমার লাস্টের টার্মটা কি হবে দেখো, So, এখানে আমরা বলতে পারি না এ আর টু দি পাওয়ার জিরো প্লাস এ আর টু দি পাওয়ার ওয়ান, এ আর স্কোয়ার, এ আর কিউব। তাহলে দেখবো লাস্ট টার্মটা কি হইতেছে আমার, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান না, দেখো এন এর জায়গায় ওয়ান বসাও, এ আর টু দি পাওয়ার জিরো পাবা, এন এর জায়গায় টু বসাও, এ আর ওয়ান পাও। সো আমাদের এটাই হবে, সো আমাদের এন টার্ম হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো আমরা ধরি এই সামটাকে এস ধরে ফেলি। আচ্ছা, সো এখানে আমার সামটা বের করা লাগবে। So, এখন দেখো, আমরা যদি আগের অ্যাপ্রোচে যাই, লাইক উল্টা করে যে লিখছিলাম পুরা সিরিজটাকে, তো এখানে উল্টা করে লিখলে আসলে কোনো লাভ হয় কিনা, উল্টা করে লিখলে তোমার এইটার সাথে এইটা অ্যাড হয়, তাই তোমার কি হইতেছে এ প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার এটার আগের টার্ম ছিল এ আর টু দি পাওয়ার এন, লাস্টের টার্মের আগের টার্ম, এটার আগের টার্ম ছিল এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু, আবার এটার সাথে এ আর অ্যাড করতেছো, অ্যাড করার পরে দেখো তোমার দুইটা কিন্তু সেম আসতেছে না। সো এই অ্যাপ্রোচে গিয়ে আমাদের কোনো লাভ নেই আসলে। সো কি করা যেতে পারে, তোমরা দেখো যদি আমরা আমরা কিছু টার্মকে যদি এখান থেকে বাদ দিতে পারি, তাইলে খুবই সামটা বের করা ইজি হয়। এবং কিভাবে বাদ দেওয়া যেতে পারে দেখো, আমরা যদি পুরাটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, আর টাইমস এস ইজ ইকুয়াল টু এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার ফোর
প্লাস 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 আমাদের লাস্টের টার্মটা কি হয়ে যাবে দেখো, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আর। সো আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে, সো হুইচ ইজ আর টু দি পাওয়ার এন। আর লাগবে না এগুলো, সো আমাদের এটা হয়ে যাবে। এখন দেখো, আমি যদি এখন দুইটাকে সাবট্রাক্ট করি, তাই দেখো এস মাইনাস আর টাইমস এস। সো দেখো আমার এখানে সাবট্রাক্ট করলে টার্ম কোনগুলো কাটা যাইতেছে, এইটা চলে যাবে কাটা কাটা, এইগুলো এইগুলো কাটা 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 কাটা, শুধু থাকতেছে আমার এইটাও কাটা চলে যাবে, আর এটার আগে যেটা ছিল এখানে এটাও কাটা চলে যাবে। So আমার থাকতেছে জাস্ট এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। ইন্টারেস্টিং না? সো দেখো, আমরা এস কে কমন নিলাম, ওয়ান মাইনাস আর ইজ ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। সো আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। সো এটা হলো আমার একটা জিওমেট্রিক সিরিজের এন টার্মের সাম পর্যন্ত। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। সো তুমি দেখো আমার প্রত্যেকটা টার্ম যদি একটার পর একটা বাড়তেই থাকে, যেমন ওয়ান, টু, ফোর, এইট, সো এখানে দেখো সাম, এগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমার সামটা অবভিয়াসলি একটা পজিটিভ নাম্বার আসবে। বাট এখানে আমার আর এর ভ্যালু তো টু। সো তুমি যদি এখানে আর এর ভ্যালু টু বসাও, এর ভ্যালু তো ওয়ান, ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু। ইভেনচুয়ালি দেখো নিচেরটাও নেগেটিভ আসতেছে, উপরটাও নেগেটিভ আসতেছে, ঘুরে ফিরে লাইক পজিটিভই হয়ে যাবে। আচ্ছা, সো এটা তেমন করে একটা সমস্যা না, সো এটাই চলবে। এখন আমরা আরেকটা চেক করি। ধরলাম আমাদের একটা সিরিজ আছে ওয়ান, সরি, ওয়ান, ওয়ান বাই টু, ওয়ান বাই ফোর, ওয়ান বাই এইট। ওকে, সো এইখানে আমাদের কমন রেশিওটা হইলো ওয়ান বাই টু, ফার্স্ট টাইম হলো ওয়ান। সেখানে আমরা ফর্মুলায় বসাই দেখি আমাদের ফর্মুলাটা আদৌ লাইক ঠিক আছে কিনা, সাইন টাইন ঠিক আসতেছে কিনা। সো আমাদের এস এন হবে এ ওয়ান মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু। সো দেখো আমাদের উপরের যে এইটা আসছে, এ তো অবভিয়াসলি পজিটিভ ওয়ান, এটা আসছে, এটার পজিটিভ ভ্যালু আসবে কজ ওয়ান বাই টু ইজ টু টু দি পাওয়ার এন আরো ছোট হবে ওয়ান থেকে, এটাও একটা পজিটিভ ভ্যালু আসছে। সো আমাদের ফর্মুলা নিশ্চিতভাবে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমরা ইনফাইনাইট সাম যদি বের করতে চাই, দেখো আমাদের একটা জিওমেট্রিক সিরিজের সাম আপ টু ইনফিনিটি কখন এক্সিস্ট করবে। আমরা যে এখানে যেটা সিরিজ ধরছিলাম আগে ওয়ান, টু, ফোর, এইট, এখানে দেখো আসলে আমার প্রতিটা টার্ম ডাবল হইতেছে, মানে প্রতিটা টার্ম বড় হইতেছে একটু পরে পরে। সো আমাদের একটা টার্ম সাপোজ ধরলাম টু টু দি পাওয়ার সেভেন ওয়ান টোয়েন্টি এইট, তুমি এখান থেকে এখানে অ্যাড করে দেখো সামটা শুধু বাড়তেছেই, লাইক বড় হইতেছে। সো তুমি ইনফিনিটি পর্যন্ত যদি যাও তাহলে সামটা তো অনেক বড় হবে, লাইক সো সামটা ইট উইল বি ইনফাইনাইট। সো এই কেসে তোমার যেখানে আর তোমার গ্রেটার দেন ওয়ান, এই কেসে তুমি এই সিরিজের কোনো নির্দিষ্ট ইনফাইনাইট সাম পাবা না, কজ এটা অনেক বড় একটা সাম আসবে। আবার আমরা আরেকটা যে সিরিজ ধরছিলাম একটু আগে, ওয়ান, ওয়ান বাই টু, ওয়ান বাই ফোর, ওয়ান বাই এইট, এইটার কিন্তু অ্যাকচুয়ালি একটা সাম আছে। কারণ দেখো প্রথমটা ওয়ান, পরেরটা হলো ওয়ান বাই টু, এটা কিন্তু ওয়ান থেকে ছোট ওয়ান বাই টু, পরেরটা ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর কিন্তু আরো ছোট, ওয়ান বাই এইট এটা আরো ছোট। তাইলে দেখো তোমার ইভেনচুয়ালি কিন্তু তুমি একটা সাম পাবা এখানে, কারণ তোমার সিরিজটা আসলে আস্তে আস্তে টার্ম গুলো ছোট হইতেছে। দ্যাট মিনস ইটস কনভার্জিং টু আ স্পেসিফিক ভ্যালু। আর আগেরটা ছিল আমাদের লাইক অনেক বড় হইতেছিল, ডাইভার্জ হইতেছিল। সো আমাদের এই যে যেখানে আমার আর লেস দেন ওয়ান, এখানে আমি একটা সাম পাইলেও পেতে পারি। সো এটার যেটা সাম আছে এটা লাইক তোমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ না করে আমি জিওমেট্রিক্যালি একটা প্রুফ দেখাই। ধরো তোমার কাছে একটা স্কয়ার আছে যেটার প্রত্যেকটা সাইডের লেন্থ হলো ওয়ান। সো এই স্কোয়ারের এরিয়া হবে আমার ওয়ান টাইমস ওয়ান ইকুয়ালস ওয়ান স্কোয়ার ইউনিটস, রাইট? আচ্ছা, তো তুমি স্কোয়ারটাকে এখন দুই ভাগে ভাগ করলা, তাইলে এটার এরিয়া হবে হাফ, এই বাকি পার্টের এরিয়া হবে হাফ। সো তুমি এখন কি করলা, ওই বাকি পার্টটা আবার হাফ করলা, তাইলে উপরের পার্টে একটা এরিয়া হবে ওয়ান বাই ফোর, ওইটার এরিয়া হবে ওয়ান বাই ফোর।
সো এই 1/4 রে আবার তুমি দুই ভাগ করলা, কি হয়? 1/8, ওইটা হবে 1/8। আবার এইটারে তুমি যদি দুই ভাগ করো, তাহলে এটার এরিয়া পাবো 1/16, ওইটা হবে 1/16। এটারে করলে আবার হাফ, এটা হবে 1/32, 1/32, আবার করলে হাফ, 1/64। সো এইভাবে তুমি যদি ভাগ করতে করতে থাকো, দেখো তোমার টোটাল এরিয়াটা ছিল 1। সো 1 ইকুয়ালস টু, তুমি বলতে পারবা না তোমার 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32, এরকম চলতে থাকবে। এখন দেখো এটা চলতে চলতে ইভেনচুয়ালি তোমার স্কোয়ারটা কমপ্লিট করে ফেলতেছে না? সো ইভেনচুয়ালি তুমি পাইতেছো এই পুরা ইনফাইনাইট সিরিজটার সাম হবে ইকুয়াল টু 1। সো তুমি এখানে যে সিরিজটা লিখছিলাম, প্রথমে তো 1 ছিল, আর বাকি পুরাটার সাম কত বের করলাম? 1 বের করলাম। 1 প্লাস 1, এটার আনসার 2। আচ্ছা, তো আমরা জিওমেট্রিক্যালি দেখলাম যে আমাদের আর লেস দেন 1 হলে আমরা একটা ইনফাইনাইট সিরিজের সাম এক্সিস্ট করে আসলে। তো এখন আমরা ম্যাথমেটিক্যালি একটু দেখার ট্রাই করি। তো আমরা যে ইনফাইনাইট সিরিজের সাম বের করলাম, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তো এইখানে তোমার এখন আমার n এর ভ্যালু চলে যাবে ইনফিনিটির কাছাকাছি, কারণ আমরা অনেক টার্মস গুলা নিলাম। আমরা n, আমরা ধরে নিলাম আর লেস দেন 1। সো দেখো, সিন্স আর লেস দেন 1, আমার আর টু দি পাওয়ার n অ্যাকচুয়ালি এটা অনেক জিরোর কাছাকাছি চলে যাবে। কিভাবে দেখো, So আমরা ধরলাম আর ইকুয়ালস 1/2। তুমি যদি আর স্কোয়ার করো, তাহলে পাবো 1/4। এটা কিন্তু 1/4, 1/2 মানে তো 0.5, 1/4 হইলো তোমার 0.25। তুমি আর কিউব করো 1/8, এটা কিন্তু আরো ছোট। আর টু দি পাওয়ার 4 করো 1/16, এটা কিন্তু 1/8 থেকে আরো ছোট। তো তুমি যদি লাইক ধরো আর টু দি পাওয়ার 100 করো, তুমি 1/2 টু দি পাওয়ার 100, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ক্লোজ টু জিরো একটা ভ্যালু দিবে তোমাকে। মানে এত ছোট ভ্যালু তোমার লাইক তোমার ক্যালকুলেটর এটা পারসিভ করতে পারবে না। অনেক সময় দেখবা ক্যালকুলেটরে তুমি টাইপ করলা লাইক 1/2 টু দি পাওয়ার 100, তোমার আমার ভ্যালু দিছে এটা 7.88 10 টু দি পাওয়ার মাইনাস 31, which is which is a very small number, which is approximately equal to 0। তারপরে দেখো লাইক এটা কিন্তু ইলেকট্রনের মাস থেকেও ছোট, আর আমরা ইলেকট্রনের মাসকে ইউজুয়ালি লাইক রিলেটিভ মাসে জিরোই ধরে ফেলি। সো তুমি ক্যালকুলেটরে যত 2 টু দি পাওয়ার 1000 দিলা, তোমার ডিরেক্ট এরর দেখায় দেয়, লাইক এত ছোট ভ্যালু এটা। সো আমরা বলতে পারি যখন এন এর ভ্যালু ইনফিনিটির কাছাকাছি চলে যাবে, সো এটা আমাদের ভ্যালু হয়ে যাবে 0। দেয়ারফর আমাদের সাম আপ টু ইনফিনিটি হয়ে যাবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n এর ভ্যালু তো 0 হয়ে যাবে, 1 মাইনাস r, a by 1 minus r. Therefore, sum of the infinity is equal to a over 1 minus r. এই ফর্মুলাটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা মানে মাথায় রাখা লাগবে সব সময়। আচ্ছা, সো এটি ছিল আমাদের ইনফাইনাইট সিরিজ রিলেটেড থিওরি রিলেটেড ক্লাস। সো আমরা নেক্সট ক্লাসে আজ যা পড়েছি এগুলোর উপর আমরা লাইক বোর্ড কোয়েশ্চেন্স এন্ড ডিফারেন্ট এক্সারসাইজ এন্ড প্রবলেমস গুলো সলভ করব। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, হ্যাভ এ নাইস ডে।